মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বলছি তো টাকা দিয়ে দেবো আপনাদের। এই কথা তো অনেক দিন থেকেই শুনছি দাদা, অনেক দিন থেকেই শুনছি। আমি পাচ্ছি না, বলুন বাবা। বাবা কি করবো বলো তো? ও আপনার তো পাত্তাই দিচ্ছে না। টাকা কথা কাজ কাঁদবি না বললাম, একদম কাঁদবি না। উচ্চ করতে পারি না। একটা মেলা ক্যাবলা ছেলে আমার ঘরে কিভাবে জন্মালো কে জানে। দাদা সন্তুটা না অনেকটা বৌদির মতো হয়েছে। তুই শেফালি, তুই আর কাটা খায় নুনের ছেটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করে চাটা খাও তো। এই শোন, চা খেয়ে কার মাথা ঠান্ডা হয়েছে শুনি। হ্যাঁ, এইসব না করে এখন ভাব কিভাবে তাড়াতাড়ি বিয়েটা দেওয়া যায়। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার না আর কোনো কিছু ভালোই লাগছে না। এবার কিন্তু তুমি ওই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা না করলে। তুই আমায় হুমকি দিচ্ছিস? দাদা এরে না একবার চামড়া গুড়ি আমার দাদা, আমার মাথায় না একটা উপায় এসছে। উপায়? বলবেন। আচ্ছা ধরো ওদের তো অনেক ধার বাকি, পাওনাদারও অনেক আছে। তারা যদি এসে হুজ্জতি করে টাকা চায়, তখন তুমিও বলবে যে যদি বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় তুমি ওদের পাশে থাকবে। এটা তো ভালো বলেছিস। টাকা তো দেব, আর সেই টাকা সুদে আসলে উসুল করে দেব ওই আর্য সিংহ রায়ের কোম্পানি থেকে। শেফালি, হ্যাঁ দাদা বলছি তুই একটা কাজ কর দেখি। এই যে ওদের পাওনাদার গুলো আছে না, মানে যাদের যাদের তুই চিনিস, তাদের বল যে এই সতীনাথের মেয়ে না একটা ভালো চাকরি পেয়েছে, অথচ তোমাদের টাকা শোধ করছে না, বুঝেছিস? এটা বল। আর তারপরে ওরা যদি এসে এই টুথপেস্টের এই টিউবের মতন করে চিপে ধরে ওর পেটিটা বার করে দেয়, তো তারপরে আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে দাদা। হ্যালো, হ্যাঁ সুবল, এটা পড়ো। এটা ছাড়া অন্য জুতো নেই ম্যাম। না পড়ো। পারফেক্ট। এবার হেঁটে দেখো, হেঁটে দেখো। সোজা সোজা হয়ে হাঁটো, সোজা হয়ে সোজা। ওরে বাবারে, ম্যাম পায়ে লাগছে। ম্যাম লাগছে? এই জুতোটার দাম জানো? 12,000 টাকা। এত দামি জুতো এর আগে দেখেছো কখনো? হ্যাঁ, আমাদের পাড়াতে একটা দোকান আছে শু সেন্টার বলে, ওইখানে দেখেছি। পাড়ার শু সেন্টার? ও মাই গড, সরি, মানে হ্যাঁ অবশ্য পাড়ার শু সেন্টারে তুমি এসব জুতো পাবেই বা কোথায়? ওখানে তো সব ওই নকল 200-400 টাকার এরকম জুতো পাওয়া যায়। ওসবের তফাৎ আর তুমি কি করে বুঝবে কোনটা নকল কোনটা আসল? 1 সেকেন্ড, দেখো, ইউ ক্যান রাইট দিস। এটা পড়ো। এটা অ্যারাউন্ড 4.5 মতন দাম। এটা পড়ো। এই অ্যামাউন্টটা তো আই গেস তোমাদের সারা মাসের খাবার খরচা উঠে যায়, তাই তো? খারাপ জিনিস যত তাড়াতাড়ি বলা সম্ভব ততই ভালো, কিন্তু অপমান নয়। অপনা
আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। তোমাকে এখানে জুতো পরাতে আমি সময় নষ্ট করতে পারবো না, পরো তাড়াতাড়ি। আপনি একটা কথা ঠিকই বলেছেন ম্যাম। 400-500 টাকার বেশি দামের জুতো কখনো পরিনি। আচ্ছা, এখানে ওরকম কোনো জুতো নেই যেটা আমার পায়ে মানাবে? আমি কি এখানে জুতোর দোকান খুলে বসে আছি? হ্যাঁ, এটা পায়ে মানাবে, ওই রংটা ভালো, এটা কমফোর্টেবল না, ওইটা হবে, এই সাইজটা। আশ্চর্য, যেটা দিয়েছে ওটা পরো না। না মানে আপনি তো আমার মুখ দেখে আমাদের সংসারের খরচের কথা বলে দিতে পারলেন, তাই আমার পায়ে কত দামের জুতো মানাবে সেটা বুঝতে পারছেন না? ম্যাম, আজকের দিনটা এই চটিটা পরে চালিনি, কালকে আমি একটা ওই 200-500 টাকার মধ্যে একটা চটি কিনে নিয়ে আসবো আমাদের ওখান থেকে, যেটা আমার কমফোর্টেবল হবে। এটা না কর্পোরেট অফিস, এখানে ওই চটি বটি চলে না। ম্যাম বলছো ওই জুতোটা পরতে পারবো? এই তো, জুতোটা দেখতেও খুব সুন্দর। এটা একটা অ্যাডের জন্য ইউজ করা হয়েছিল, দিস ইজ আ ইউজড ওয়ান। ম্যাম আমার কাছে এইটাই নতুন। দেখি, হ্যাঁ এই পরেও বেশ কমফোর্টেবল, আরাম আছে কিন্তু। থ্যাংক ইউ ম্যাম, খুব আরাম। আসলে কি বলুন তো ম্যাম, আমার কাছে না আরামটাই সব, একটু ঠিকঠাক করে চলাফেরা করা গেলেই হলো। অত বেশি দাম দিয়ে আমি কি করবো? অত দামে আমি তোমার এখানে লেকচার শুনতে আসিনি। সরি ম্যাম। ফলো মি। কি ব্যাপার, এখানে তো ছিল পীর বাবা, গেল কোথায়? রোনার গলার আওয়াজ তো শুনতে পেয়েছিলাম। সতীনাথ বাবু, হ্যাঁ আসুন আসুন, কি শাড়ি দেখ। সব খবরই পাচ্ছি আমরা। বড়লোকিয়া পার্টিতে যাচ্ছ, মেয়ে চাকরি পাচ্ছে, পয়সাওয়ালা ঘরে মেয়ের বিয়ে পাকা হচ্ছে, সবই হচ্ছে, শুধু আমাদের পাওনা টাকাটা পাচ্ছি। আমি দিয়ে দেবো, বিশ্বাস করুন, সুদে আসলে সব মিটিয়ে দেবো। সতীনাথা, কি হয়েছে? আরে কিছু হয়নি, তুই বিলের কাজগুলো বলো না। আরে কিছু, আমি বলছি তো টাকা দিয়ে দেবো আপনাদের। এই কথা তো অনেক দিন থেকেই শুনছি দাদা, অনেক দিন থেকেই শুনছি। আমি পাচ্ছি কোথায় বলুন, পাচ্ছি কোথায়? কোথায় কোথায় শুনি? সতীনাথ বাবু না, এই দোকানে কাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।